This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এখনো এসআইআর শুরু হয়নি, কিন্তু রাজ্যে এসআইআর শুরুর আগেই এবার ভুয়ো ভোটার কারা কারা রয়েছেন সেটা ধরতে ময়দানে খোদ বিজেপি, বঙ্গ বিজেপি নেমে পড়েছে। পুরুলিয়ার দিকে যদি আমরা নজর রাখি, পুরুলিয়াতে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট নিয়ে যাচাই করা হচ্ছে। বন্ধুত্ব দিবসের রচনার সঙ্গে সংঘাতে ইতি অসিত মজুমদারের। শেষ নালিশ, সাংসদের কাছে কার্যত নতমস্তক চুচুড়া তৃণমূল বিধায়ক। আর রচনার সঙ্গে সংঘাত শেষ করে সন্ধি টেনেই গোটা ঘটনার জন্য সিপিএম বিজেপির ঘাড়ে দায় ঠেললেন অসিত মজুমদার। তার দাবি, সিপিএম বিজেপি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ করতে চায়। এরপরই তার মন্তব্য, রচনা তার বোনের মতো, রচনা দুঃখ পেয়ে থাকলে তিনি দুঃখিত, ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও দাবি করেছেন অসিত মজুমদার। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। আমি কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএমের লোক ঢুকে আছে, যারা আমাদের সেজে আছে, এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। অসিত মজুমদার তিনি এখন সাফাই দিচ্ছেন এবং বলছেন যে সিপিএম এবং বিজেপি চায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ হোক, কিন্তু হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? নিশ্চয়ই আগে সংঘাত দেখা গিয়েছে, সেই সময়কার বক্তব্য আমাদের কাছে রয়েছে। শুনুন দুজনের বক্তব্যই দেখুন। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। ম্যানেজিং কমিটি জানে না স্কুলে বাইরের কাজ হচ্ছে, মেয়েদের স্কুল। এর শেষ আমি দেখি, আমি ম্যানেজিং কমিটির মেম্বার, স্কুলে কাজ হচ্ছে একদিনে শেষ হবে আমি জানি না। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। আমি তখন দিদিমণিকে বললাম, এই যে লেবার আপনি চেনে নেবে, কন্ট্রাক্টরের লেবারকে, কোন লেবার কোন মেয়েটাকে নিয়ে কি করে দেবে, হ্যাঁ আপনি তো মায়না পাবেন, সরকারের তো মুখ পুড়বে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, তৃণমূলের দুর্নীতির কারণেই নাকি তিলপাড়া ব্যারেজে সেখানে আজকে এই দুর্দশার, এরই প্রতিবাদ করায় এবার বিজেপির যে জেলা সভাপতি রয়েছে, বিজেপির জেলা সভাপতি, বীরভূম বিজেপির জেলা সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিলেন শ্রমিক ভট্টাচার্য। আপনাদের আরো একবার জানাবো, তৃণমূলের দুর্নীতি, বালি চুরির জন্যই তিলপাড়া ব্যারেজের দুর্দশা। প্রতিবাদ করায় বীরভূম বিজেপির যে জেলা সভাপতি তাকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিলেন শ্রমিক ভট্টাচার্য। কথা বলতে হবে, এই গেট ভেঙে দিয়ে চুকে দেব। তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে, তার কারণে এই ফাটল হয়েছে, এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের। এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয়নি। গতকালকে এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 26 জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করা হয় এরকমভাবে রাজনৈতিক কর্মীকে, জেলা সভাপতিকে তার জামা কাপড় খুলে নেওয়া হয়, অ্যাজ ই বিরাট কোনো একজন উগ্রপন্থী কিংবা
কোনো এক সমাজ বিরোধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি। এটা শুধুমাত্র ওই তিলপাড়া ব্যারেজের ঘটনা নয়, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের এই বেআইনি বালি খাদানের কাজ অব্যাহত এবং সেই নিয়ে তৃণমূলের মধ্যে বাড়াবাড়িতে তৃণমূলও গুলিবিদ্ধ হচ্ছে।